কুড়িগ্রাম শহরের কোলাহল পিছনে ফেলে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ জলরাশির উপর দিয়ে যতই সামনে এগিয়ে যাবেন ততই মনে হবে সময় যেন উল্টো দিকে হাঁটছে, ফিরে যাচ্ছেন পুরনো ঐতিহ্যের গল্পে। কুড়িগ্রামের এটাই তো শেষ চর একদম। আপনারা চলে আসুন হালখাতা করার জন্য গরম গরম জিলাপি। বাংলাদেশের মানচিত্রের একেবারে উত্তর প্রান্তে, যেখানে দেশের শেষ সীমানা ছুঁয়ে গেছে ভারত সীমান্তকে, সেখানে রয়েছে এক বিস্ময়কর জনপদ, চর দইখাওয়া। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সর্ব উত্তরের শেষ স্তরের মানুষের জীবন, তাদের সংগ্রাম, সুখ দুঃখ আর শত বছরের পুরনো ঐতিহ্যের গল্প। বন্ধুরা, দইখাওয়া চরের এই বিশালতা, এই বিশাল মেঠো পথ আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এখানকার প্রকৃতি, চরের এই দৃশ্যগুলো আসলেই মুগ্ধ করা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। তো আপনাদের চরটাতে আসলাম, অনেক সুন্দর। তো এখানকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎসটা আসলে কি? প্রধান হচ্ছে আমাদের যে ফসল তো কম হয় আমাদের এদিকে, আপনার পাট টাট এইগুলা আপনি যখন আবাদ হয় তখন এটা উৎসব বেশি হয় আমাদের, এই জন্য নাই এখন বন্যার দিন। চরের মানুষ খুব বেশি কিছু চায় না, তাদের স্বপ্নও ছোট, চাওয়াটাও ছোট। তারা কোনো মতে কৃষি আবাদ আর পশুপালন করেই জীবিকা নির্বাহ করে এবং সহজ সরল জীবন যাপন করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? গরু রাখতেছেন? কয়টা গরু আপনার? 6টা। দইখাওয়া চরের এই প্রান্তটা দিয়ে হাঁটছিলাম, দেখুন মেঠো একটা রাস্তা, আর এই রাস্তার পাশেই এখানকার ভাইরা অনেক লম্বা একটি জাল বানাচ্ছে। আপনারা জানেন যে চরের মানুষ মাছ ধরে, তারপরে কৃষি আবাদ করে জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু মাছ ধরেই। তো এই ভাইরা সেজন্য এই যে জাল দেখুন নতুনভাবে তৈরি করছে। ভাই, কয় হাত লম্বা এই জাল? 300 হাত, অনেক বড়। কত খরচ হলো? 1200 টাকা। 1200 টাকা।